শুরুতে আমরা ফিনাম নাগা নামের একটি গ্রামকে দেখি এবং একটা মেয়েকে দেখি যার নাম আনাঞ্জলি। ও পাস্টের কিছু কথা ভাবতে থাকে। পাস্টে ওর প্রেমিক ওকে ধোকা দিয়েছিল, এই জন্য ও নিজেকে অভিশাপ দেয়। আমি পরের প্রতিটা জন্মে এই লোকটাকে কখনোই ভালোবাসবো না বলে ও নিজের প্রাণ কেড়ে নেয়। এটা ছিল একজনের স্বপ্ন। আর এই স্বপ্নটা দেখছিল আমাদের নায়িকা আসিয়া, যে একজন পেশায় ডাক্তার। ও সকালে রেডি হয়ে হসপিটালে আসে। হসপিটালে একটা বাচ্চা আসে, তার মা বাবার বিশ্বাস বাচ্চাটার উপর কোনো খারাপ আত্মা ভর করেছে, কিন্তু আসিয়া এইসব জিনিস বিশ্বাস করে না। ও বাচ্চাটাকে একটা ইনজেকশন দেয়, ঠিক করে দেয়। এরপর বাচ্চাটার মা এবং আসিয়ার মধ্যে আত্মাটার ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়। আসিয়ার আগে ওখান থেকে চলে যায়, কিন্তু বাচ্চাটার মা প্রচন্ড দরজাল ছিল। ও তর্কে হেরে যাওয়াতে আসিয়ার মুখের উপর পানি ছুঁড়ে মেরে ওখান থেকে চলে যায়। আসিয়া হসপিটালের ছাদে এসে একজন নার্সের সাথে এ ব্যাপারে আলোচনা করে। আসিয়া বলে মানুষ মঙ্গলে পৌঁছে গেছে আর এরা এখন ভূত প্রেতে বিশ্বাস করে। নার্সটার নাম ভিউ। ভিউ বলে আজ মঙ্গলবার, আজ তুমি সাদা পরে আছো, এটা অমঙ্গলের লক্ষণ। আসিয়া বলে তোমার কথার মানে আজকে যে সমস্ত ডাক্তাররা সাদা পরে আছে তাদের সবার অমঙ্গল হবে? তুমি কি পাগল হয়ে গেছো? তখনই আমরা দেখি পাশের দেওয়ালে ফাটল ধরেছে। ভিউর কাজ চলে আসায় ওখান থেকে চলে যায়। আসিয়া একটা সাদা ফুল হাতে নিয়ে তার ঘ্রাণ নেয় এবং ওর ফ্রেন্ড ডক্টর লুনের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখতে থাকে। তখনই একটা জাদুই শক্তি ফুলটাকে নিচে ফেলে দেয় এবং হাওয়াতে উড়িয়ে সেটাকে দূরে নিয়ে যায়, যাতে আসিয়া ওই দেওয়ালটা থেকে দূরে যেতে পারে। কিন্তু আসিয়া ফুলটা হাতে নিয়ে আবারও দেওয়ালটার কাছে যায় আর উপর থেকে নিচের দিকে তাকায়। নিচ থেকে লোকেরা ভাঙা দেওয়ালটা দেখে। ওকে চিৎকার করে বলে দেওয়ালটা ফাটল ধরেছে, তুমি ওখান থেকে সরে যাও। কিন্তু ও অনেক উঁচুতে থাকায় ওদের কথা কিছুই বুঝতে পারে না। তখনই দেওয়ালটা ভেঙে ও নিচে পড়ে যায়, কিন্তু তখনই হঠাৎ চারিদিকে সবকিছু থেমে যায় এবং একটা ছেলে এসে আসিয়াকে ধরে ফেলে। ও আস্তে আস্তে ওকে নিচে নামায়। আসিয়া ওকেই দেখতে থাকে। ছেলেটা আর কেউ না, আনন্দ, আমাদের এই ড্রামার নায়ক। এরপর আনন্দ আসিয়াকে ধীরে 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 নিচে নামায়। অ্যাম্বুলেন্স থেকে অটোমেটিক সেচার বাহিরে বের হয়ে আসে, আনন্দের কাছে চলে আসে। আনন্দ ওকে সেচারে শুয়ে দেয় এবং আসিয়া ওখানে অজ্ঞান হয়ে যায়। আনন্দ ওর সাথে কাটানো স্মৃতিগুলা মুছে দিয়ে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। ডাক্তার নার্সরা আসিয়াকে সেচারে করে হসপিটালে নিয়ে যায় এবং আনন্দ হসপিটালের ছাদে দাঁড়িয়ে এই সব কিছু দূর থেকে দেখে। তখনই ও শুনতে পায় একজন মহিলা বলছে, দয়া করে আমার ছেলেকে বাঁচিয়ে নাও। এরপর আমরা দেখি একজন মহিলা সত্যিই ফিনামনাগা গ্রামে নাগদেবতার মন্দিরে ওনার ছেলের জন্য প্রে করে। তখনই উনি মন্দিরে ওনার ছেলেকে দেখতে পায় এবং উনি ওনার ছেলেকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু কিছু লোক বাচ্চাটাকে ধরতে আসে, কিন্তু বাচ্চাটা ওখান থেকে পালিয়ে যায়। সকলে বাচ্চাটার পিছু করে এবং ওদের পিছু পিছু বাচ্চাটার মাও দৌড়ায়। এই বাচ্চাটার নাম হচ্ছে ভেনিদ। ওর আসলে এক ধরনের রোগ হয়েছিল, যার ফলে ওর শরীরের চামড়া অদ্ভুত ধরনের দাগ হয়ে গিয়েছিল, ঠিক যেন সাপের গায়ে ছোপ ছোপ দাগের মতো। লোকগুলা ভেনিতকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিতেই যাচ্ছিল, কিন্তু ওর মা ওদেরকে আটকে নেয়। লোকগুলো ভেনিতকে জাল দিয়ে ধরে ফেলে। ওদেরকে এসব করতে দেখে দূর থেকে লুকিয়ে একটা মেয়ে ছবি তুলছিল। মেয়েটার নাম ডক্টর লুন। এ হচ্ছে আসিয়ার ফ্রেন্ড। লুন ওদের ছবি তুলে নেয় এবং ওদের পিছু করে। আনন্দ দূরে দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল। এরপর আমরা দেখি লোকগুলা ভেনিতকে নিয়ে একটা জায়গা আসে। ওর সাথে ওর মাও ছিল। লুনও লুকিয়ে ওখানে চলে আসে। এরপর আমরা দেখি ওই লোকগুলা অনেক বাচ্চাদেরকে একটা জায়গায় বন্দি করে রেখেছিল। সবার শরীরে এই সাপের মতো ছোপ ছোপ দাগ। সবাই এক অজানা রোগে আক্রান্ত, এই জন্যই এদেরকে আলাদা করে একটা জায়গায় আটকে রাখা হয়েছে। একটা লোক বাকি লোকদেরকে বলে এইসব বাচ্চাদের উপর নাগ দেবতার অভিশাপ লেগেছে, আমি ভগবানের সাথে কথা বলে অভিশাপ মুক্ত করে দিব, ওরা ঠিক হয়ে যাবে। বাচ্চাগুলোর বাবা মাও ওখানে ছিল। তারা বাচ্চাদেরকে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তাররাও এই রোগী চিকিৎসা করতে পারেনি। এই জন্য একমাত্র শেষ ভরসা ভগবানকে ডাকা। তখনই লোকটা, যার নাম শ্যামান খাম, ও বলে আমি ভগবানের সাথে কথা বলে ওদেরকে ঠিক করে দিব, তাই তোমাদেরকে আর ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। বাচ্চাগুলো কাঁদে, কিন্তু শ্যামান বাচ্চাদের বাবা মাকে ওখান থেকে বুঝিয়ে পাঠিয়ে দেয় এবং বাচ্চাগুলোকে আবারও একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। একজন লোক শুধু পাহারার জন্য থেকে যায়। ঘরের ভেতরে বাচ্চাগুলো যে যার মতো মতো শুয়ে পড়ে। লুনও আশেপাশে লুকিয়েছিল। এদিকে আমরা দেখি পাহারা দেওয়া লোকটার কাছে একটা সাপ আসে। লোকটা সাপটাকে তাড়াতে চলে যায়। লুন সুযোগ বুঝে চাবি নিয়ে বাচ্চাদের দরজা খুলে দেয়। এদিকে সাপটা আনন্দ পাঠিয়েছিল। আসলে সাপটা হচ্ছে একজন ইচ্ছাধারী সাপ, আর আনন্দ হচ্ছে নাগেদের দেবতা। এদিকে লুন বাচ্চাদের ঘরে ঢুকে। ভেনিত লুনকে আগে থেকেই চিনতো। এই জন্য ও এই জন্য ও এসে লুনকে জড়িয়ে ধরে। লুন দেখে এখানে সব বাচ্চাদের গায়ে ছোপ ছোপ দাগ। লুন বলে আমি তোমাদের সবাইকে সাহায্য করব, এই রোগ থেকে তাড়াতাড়ি সেরে উঠবে। এরপর লুন আসিয়াকে মেসেজ করে বলে দেয় আমি কাল ব্যাংকক ফিরছি, কিছু ব্লাড স্যাম্পল নিয়েছি, ডাক্তারদেরকে দেখিয়ে কিছু টেস্ট করাবো। আমি কিছু ছবি পাঠালাম, কাউকে দেখাবে না প্লিজ। আসিয়া বাচ্চাদের শরীরে দাগগুলো দেখে অবাক হয়ে যায়। পরের দিন লুন ব্লাড স্যাম্পল নিয়ে হসপিটালে চলে আসে এবং ডক্টর পিতার সাথে দেখা করতে চায়।
এই পুরো হসপিটালটাই আসলে ডক্টর পিতা লুনকে বলে আমি এই ব্লাড স্যাম্পলগুলো ল্যাব টেস্ট করতে পাঠিয়ে দিব, তুমি কি এই ব্যাপারে আর কাউকে বলেছো? লুন বলে না, কিন্তু ডক্টর আসিয়া একজন ডর্মাটোলজিস্ট, ও আমাকে এই বিষয়ে ভালো সাহায্য করতে পারবে, এই জন্য শুধু ওকেই বলেছি। ডক্টর পিতা বলে ঠিক আছে, ল্যাব টেস্ট এর রিপোর্ট কালকে চলে আসবে। লুন ডক্টর পিতাকে বেস্ট ডক্টর অফ দ্য ইয়ার ডাক পাওয়াতে কংগ্রাচুলেট করে। পরের দিন ল্যাব রিপোর্ট চলে এসেছিল। এই ব্যাপারে লুন আর আসিয়া আলোচনা করে। এই রোগটা শুধুমাত্র ফিনামনাগা গ্রামের বাচ্চাদেরই হয়েছে। লুন বলে আমি ওই বাচ্চাদের সাহায্য করতে চাই, এমনিতে এই গ্রামটা অনেক সুন্দর, তুমি যদি একবার ওখানে যাও তাহলে আর ফিরতেই চাইবে না। আসিয়া বলে গ্রামের লোকেরা কি পাগল নাকি যে এই রোগটাকে নাগদেবতার অভিশাপ বলছে? লুন বলে তাই তো আমি গ্রামের সবাইকে প্রমাণ করে দিতে চাই যে এটা এক ধরনের চর্মরোগ, কোনো নাগদেবতার অভিশাপ নয়। তখনই আমরা একজন লোককে দেখি, ও খ্যামকে ফোন করে বলে দেয় ডক্টর লুন বাচ্চাদের সাথে দেখা করেছিল। শ্যামান বলে ঠিক আছে, তুমি ওকে দ্বিতীয়বার এখানে আসতে দিবে না। এদিকে লুন ওর এক প্রফেসরকে কল করে বলে আমি বেরিয়ে পড়েছি, আর আধা ঘন্টার মধ্যে ফিনামনাগা গ্রামে পৌঁছে যাব। লুন দেখে ওর গাড়ির পাশে একজন লোক বসে জুতার ফিতা বাঁধছিল। লোকটা লুনকে সরি বলে ওখান থেকে চলে যায়। লুন গাড়িতে করে ওখান থেকে বেরিয়ে পড়ে। আসলে ওই লোকটা গাড়ির পেট্রোল ট্যাঙ্কির সাথে কিছু গড়বড় করছিল। রাস্তায় একটা ট্রাক লুনের গাড়িতে জোরে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টে লুনের অনেক চোট লাগে। ট্রাক ড্রাইভারটা লুনের গাড়িতে থাকা ড্যাশ ক্যামেরাটা খুলে নিয়ে যায় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরদিন ডক্টর পিতা আসিয়াকে কল করে বলে লুনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আর বেঁচে নেই। পরের দিন সকলে ডক্টর লুনের মৃত্যুতে ব্লাড ডে মানায় এবং আসিয়া লুনের স্বপ্নটাকে সত্যি করার জন্য ডক্টর পিতার কাছে ফান্ড চায় এবং বাচ্চাদের উপরে রিসার্চ করার জন্য পারমিশনও চায়। ডক্টর পিতা বলে রিসার্চে কিছুই হবে না, শুধু শুধু সময় নষ্ট। আসিয়া ওখানে ডক্টর ইয়ানকে দেখে, ওনার সাথে এই ব্যাপারে কথা বলতেই যায়, কিন্তু ডক্টর পিতা ওকে আটকে বলে ঠিক আছে, আমি তোমাকে ফান্ডও দিব আর রিসার্চের জন্য একটা মেডিকেল টিমও দিব। আসিয়া খুশি হয়ে ওনাকে ধন্যবাদ বলে। পরের দিন আমরা আসিয়াকে গড়িরাম এয়ারপোর্টে দেখি। ও কাউকে কল করে কিন্তু ফোনে পায় না। ও আবারও ফোনে ট্রাই করে। এরই মধ্যে ওর হাত থেকে ট্রলিটা ছুটে যায় এবং ট্রলিটা গিয়ে বাচ্চাটা লাগতেই যাচ্ছিল, তখনই একটা ছেলে এসে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, সাথে ট্রলিটাকেও বাঁচিয়ে নেয়। ছেলেটার নাম হচ্ছে নুপুক। ও আসলে ডক্টর লুনের ভাই। ও আসিয়াকে আগে থেকেই চিনতো, কিন্তু আসিয়া ওকে চিনতো না। নুপুক আসিয়াকে ওর সাথে নিয়ে যায়। এরপর নুপুক আসিয়ার সাথে ওর ওর অ্যাসিস্ট্যান্ট সীতার সাথে পরিচয় করিয়ে দেয়। সীতা আসিয়াকে বলে নুপুক আমাকে বলেছে ওর বোনের একজন বান্ধবী আসছে যে দেখতে অনেক সুন্দর। নুপুক ওকে চুপ করিয়ে বলে এর কথা বিশ্বাস করো না, ও বেশি উল্টাপাল্টা কথা বলে। আসিয়া সীতাকে বলে কে আমার ব্যাপারে আর কি কি বলেছে। সীতা বলে নুপুক বলেছে তুমি অনেক ভালো একজন ডক্টর, আমি ভ্যাকসিন রেডি করছি, কালকে দেখা হবে। সীতা চলে যাওয়ার পর আসিয়া নুপুককে জিজ্ঞাসা করে আমরা কালকে কেন দেখা করব। নুপুক বলে ডক্টর পিতা অর্ডার দিয়েছে, আমরাও তোমার সাথে ফিনামনাগা গ্রামে মেডিকেল ক্যাম্পে যাব। গ্রামে যাওয়ার আগে নুপুক আসিয়াকে একটা মিউজিয়ামে নিয়ে যায় এবং যেতে যেতে বলে ফিনামনাগা গ্রামের সবাই নাগদেবতাকে প্রচন্ড মানে এবং নাগদেবতাকে পুজো করে। সবাই ভাবে ওদের গ্রামে তখনই এই রোগটা দেখা যায় যখন যখন গ্রামে কোনো ডক্টর আসে, এই জন্য ওখানে লোকেরা ডক্টরদেরকে গ্রামে ঢুকতে দেয় না। আসিয়া বলে ভালোই হলো, আমি তোমাকে এখানে পেয়ে গেলাম, আমি এখানে কাউকে চিনি না, তুমি আমাকে ভালোভাবে গাইড করবে। এরপর আসিয়া মিউজিয়ামের ভিতরে আসে ও নাগদেবতার পেন্টিং গুলা দেখতে থাকে। কিছু কিছু পেন্টিং এর ভিতরে গরুড়া ও নাগা দুজনই ছিল। পেন্টিং এর উপরে লেখা ছিল ক্রুথ উইথ নাগ। নুপুক বলে দুজন ভাই ভাই ছিল, কিন্তু তাদের মা আলাদা আলাদা। দুজনের মাই একে অপরকে দেখতে পছন্দ করতো না। গারুর মা একজন সন্ন্যাসীকে বলে নিজের ছেলেকে নাকে খাওয়ানো শেখায়, নাগ স্টোন খেয়ে নেয় যাতে গারুরা ওকে না উঠাতে পারে। কিন্তু গারুরা যখন নাগের স্টোন খাওয়ার ব্যাপারটা জেনে যায় তখনই ও নাগের লেজ ধরে চাপ দিতে থাকে যাতে নাগের মুখ থেকে ওই স্টোনটা বের হয়ে যায়। নুপুক লাইট অফ করে আসিয়াকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায়। আসিয়া প্রেজেন্টেশন দেখে বলে তার মানে নাগ হেরে গিয়েছিল। তখনই এখানে আনন্দ এসে বলে শুধু ছোট নাগ হেরে গিয়েছিল, তোমাদের গল্প শোনার জন্য ক্ষমা করো, কিন্তু এটা সত্য না। নুপুক বলে তাহলে সত্যটা কি তুমিই বলো। আনন্দ বলে সব নাগেরা গারুড়ার সাথে হেরে যায়নি। নুপুক প্রেজেন্টেশন বন্ধ করতে চায় কিন্তু সেটা বন্ধ হয় না। আনন্দ আসিয়াকে হ্যালো বলে। নুপুক দুজনকে দেখতে থাকে। আসিয়া বলে তুমি কি আমাকে চিনো? আনন্দ বলে একদিন না একদিন চিনে যাব, কিন্তু আজ আমি তোমাকে সাবধান করতে এসেছি, তোমার ফিনামনাগা গ্রামে যাওয়া ঠিক হবে না, কেননা তোমার ওখানে বিপদ আছে। আসিয়া বলে সেটা তুমি কিভাবে জানলে? আনন্দ কিছু বলে না। আসিয়া ওর কাছে যায়, কিন্তু আনন্দ তখনই সময় থামিয়ে দেয় এবং ও আসিয়ার কাছে এসে ওকে দেখতে থাকে। কিছুক্ষণ পর আনন্দ চলে যাওয়ার সময় আবারও সবকিছু নর্মাল করে দেয়। আসিয়া ওর পেছনে যায় এবং ওর পিছু পিছু নুপুকও যায়, কিন্তু ওখানকার ছবিগুলো হঠাৎ করে পড়ে যাওয়ায় নুপুক ওখানেই থেমে যায়। এদিকে আসিয়া আনন্দকে খুঁজতে 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 অন্য একটা রুমে চলে আসে। তখনই আনন্দ পেছন দিক থেকে আসিয়ার কানে বলে প্লিজ বাড়ি ফিরে যাও আনঞ্জলি। আসিয়া ওর স্বপ্নের কথা মনে করে বলে আনঞ্জলি কে? আমি। ও পেছনে ঘুরে দেখে কেউই ওখানে নাই।
আনান্দ গায়েব হয়ে গিয়েছিল। তখনই ওখানে নুপুক আসে। নুপুক ওকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা তোমাকে সাবধান করলো কেন? আসিয়া বলে, আমি তো জানি না, কিন্তু ও সেই রকম। নুপুক জিজ্ঞাসা করে, কি রকম? আসিয়া বলে, কিছু না। আসিয়া ওখান থেকে যেতে যেতে আনান্দকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরের দিন ডক্টর পিতা বাকি টিম নিয়ে ওখানে চলে আসে। এয়ারপোর্টে নুপুক আর আসিয়া ওনাদেরকে রিসিভ করতে যায়। এরপর আমরা সবাইকে ফিনামনাগা গ্রামে যেতে দেখি। গাড়িতে নুপুক সবাইকে বলে, ফিনামনাগা গ্রামের সবাই নাগদেবতাকে পূজা করে। সীতা বলে, কিছু বছর আগে খুব বন্যা হয়েছিল, চারিদিক ডুবে গিয়েছিল, কিন্তু শুধু ফিনামনাগা গ্রাম একমাত্র সুরক্ষিত ছিল। তখনই ড্রাইভার হঠাৎ করে গাড়িতে ব্রেক মারে। আসলে গাড়ির চারপাশে প্রচুর সাপ চলে এসেছিল। এত সাপ দেখে ড্রাইভার ওদেরকে বলে, আমার মনে হয় আমাদেরকে ফিরে যাওয়া উচিত। ডক্টর পিতা ফিরে যেতে চায় না। তখনই একটা সাদা সাপ ওদের গাড়ির উপরে চলে আসে এবং বাকি সব সাপগুলো ওদের গাড়ির উপরে উঠে যায়। এইসব কিছু দেখে ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ড্রাইভার গাড়ি ব্যাক করে, কিন্তু গাড়ির চাকা রাস্তার ঢালে আটকে যায়। তখনই ওখানে একটা গাড়ি আসে এবং গাড়ির ভেতর থেকে আনান বেরিয়ে আসে। আনানকে দেখে সব সাপগুলো ওখান থেকে চলে যায়। নুপুর বলে, এইটা কিভাবে করলো? আনান ওর গাড়ির সাথে আসিয়াদের গাড়িটা বেঁধে ঢাল থেকে তুলে আনে। নুপুক এবং বাকি সবাই আনানকে ধন্যবাদ দেয়। নুপুক জিজ্ঞাসা করে, তুমি ওই সাপগুলোকে এখান থেকে কিভাবে তাড়ালে? আনান বলে, এটা আমার পারিবারিক সিক্রেট, সেটা তোমাকে বলা যাবে না। ডক্টর পিতা বলে, আমরা সবাই ফিনামনাগা গ্রামে যাচ্ছি। আনান বলে, আমি জানতাম তোমরা সবাই ওই গ্রামেই যাবে। আমিও ওই গ্রামে থাকি, তোমাদের আসার খবর আমি শুনেছি। আনন্দ আসিয়াকে বলে, তাহলে তুমি আমার কথা শোনোনি? আসিয়া বলে, ওখানে আমার কাজ আছে। আর এই বিপদটার কথাই তুমি বলেছিলে? আনন্দ মানা করে বলে, তোমার কাজ তোমার চিন্তাধারা থেকেও বিপজ্জনক হবে। ডক্টর পিতা বলে, আমরা গ্রামের প্রধানের সাথে বাচ্চাদের ব্যাপারে কথা বলেছি। আনন্দ বলে, বাচ্চাদের সাথে কি করা হবে সেটা গ্রামের প্রধান ঠিক করবে না, সেটা ঠিক করবে শ্যামান খাম। সমস্ত বাচ্চারা ওখানেই আছে। আনন্দ ওদেরকে ওর সাথে যেতে বলে, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব। এরপর আসিয়াদের গাড়ি আনন্দের গাড়িকে ফলো করে। যেতে যেতে গাড়িতে ডক্টর পিতা আসিয়াকে বলে, তুমি কিভাবে আনন্দকে জানো? আসিয়া বলে, কালকে আমার ওর সাথে মিউজিয়ামে দেখা হয়েছিল। ও আমাকে ফিনামনাগা গ্রামে যেতে মানা করেছিল, কিন্তু আমি সত্যিই জানি না ও কে। নুপুক বলে, ও তোমাকে ফলো করছে, ওর থেকে সাবধানে থেকো। সীতা বলে, কিন্তু ছেলেটা তোমার কথা অনেক চিন্তা করে। এসব কিছু আনন্দ ওর গাড়িতে বসে শুনছিল এবং স্মাইল করে। এদিকে আসিয়া সীতাকে বলে, প্রতিটা সুদর্শন মানুষই ভালো মনের হয় না। সীতা বলে, বাহ, তোমার ওকে অন্তত সুদর্শন মনে হয়েছে। এদিকে এসব শুনে আনন্দ মুচকি হাসে। গ্রামের মন্দির দেখে নুপুক গাড়ি থামাতে বলে। নুপুক সবাইকে বলে, এই মন্দিরে দুই ভাইয়ের মূর্তি আছে, দুই ভাই মিলে এই গ্রামকে সুরক্ষা করে। আসিয়া ওর স্বপ্নের কথা ভেবে বলে, এটা নাগা কিং এর মন্দির। সীতা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? আসিয়া কথা ঘুরিয়ে বলে, লুন আমাকে বলেছিল এখানে দুজন নাগদেবতার মূর্তি আছে, বড় ভাইয়ের চোখ নীল আর ছোট ভাইয়ের চোখ লাল। তখনই আমরা একজনকে দেখি, সে বলে, তোমাকে ফিনাম নাগাতে স্বাগতম আনাঞ্জালি। এবং একটা সাদা সাপ একটা মেয়েতে পরিণত হয়ে কাল কুটিরের মধ্যে কাউকে খেতে দিতে যায়। তো কাল কুটিরের মধ্যে কেউই ছিল না। মেয়েটা বলে, আনিক, মাস্টার ওকে এখানে নিয়ে এসেছে, তুমি কি আবারও ওদেরকে একে অপরকে ভালোবাসতে দিবে? তুমি কি চাও মাস্টার জিতে যাক? তখনই পেছন দিক থেকে সেই লোকটা, যার নাম অনিক, মেয়েটাকে চেপে ধরে। অনিক বলে, আমি কখনোই ওকে জিততে দিব না। মেয়েটা বলে, ও তোমাকে এখানে বন্দি করে রেখেছে, তাই তুমি কিভাবে ওকে হারাবে? অনিক বলে, মানিনাগা ফিরিয়ে এনে, যেটা আমি 1000 বছর আগে লুকিয়ে রেখেছি। মানিনাগা ফিরে আসলে আমি নিজের শক্তি ফিরে পাবো। তুমি যদি আনানকে চাও তাহলে আমাকে সাহায্য করতে হবে। মেয়েটা বলে, আমি মাস্টারকে কখনোই ধোকা দিব না। মেয়েটা ওকে আবারও কালকুটিরে বন্ধ করে ওখান থেকে চলে যায়। এদিকে আনান সবাইকে শ্যামান খামের কাছে নিয়ে আসে এবং ওদেরকে বলে, গ্রামবাসীরা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে ওদের চিকিৎসার জন্য। ডক্টর পিতা ভেতরে যায়। একজন লোক ওদেরকে প্রশ্ন করলে ডক্টর পিতা বলে, আমরা শ্যামান খামের সাথে দেখা করতে চাই। লোকটা বলে, শ্যামান খামের অনুমতি ছাড়া আপনারা ভেতরে আসতে পারবেন না। ডক্টর পিতা না মানলে লোকটা ডক্টর পিতাকে ধাক্কা দেয়। আসিয়া ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা আসিয়াকেও আটকে নেয়। আনন্দ এবার প্রচন্ড রেগে যায়। ও নিজের শক্তি দিয়ে লোকটাকে আর বাকি লোকগুলোকে হিপনোটাইজ করে দেয় এবং আসিয়াকে উপরে যেতে বলে। এরপর সবাই উপরে এসে বসে পড়ে। এখানে পূজা চলছিল। সীতা সবাইকে বলে, এই পূজাটা সমস্ত খারাপ শক্তিকে দূর করার জন্য করা হয়। শ্যামান বাচ্চাদেরকে বলে, নাগদেবতা তোমাদের সবাইকে ঠিক করে দিবে বলে ও একটা বাচ্চাকে ওষুধ লাগিয়ে দেয়। আনন্দ আসিয়ার দিকে তাকিয়ে থাকে। শ্যামান সবাইকে বলে, দেখো, নাগদেবতা এবার রক্ষা করবে। শ্যামানের দেওয়া কাঠিটা লাল রঙের হয়ে যায়। শ্যামান গ্রামবাসীদেরকে বলে, আমি হচ্ছি নাগদেবতার একটা অংশ, নাগদেবতা আমাকে এখানে তোমাদের সাহায্য করতে পাঠিয়েছে। গ্রামবাসীরা খুশি হয়ে ওনাকে ওনাকে প্রণামী হিসাবে টাকা দেয়। আসিয়া বলে, তুমি ভণ্ড এবং সবাইকে বোকা বানাচ্ছ। একজন জিজ্ঞাসা করে, তুমি কে? ডক্টর পিতা বলে, আমরা ডক্টর, আমরা ব্যাংকক থেকে তোমাদের বাচ্চাদের চিকিৎসা করতে এসেছি। গ্রামবাসীরা ওদেরকে ওখান থেকে যেতে বলে। আসিয়া সবাইকে বুঝিয়ে বলে, এখানে নাগদেবতা কিছুই করেনি, এই বাবাজি ভণ্ড, ও মিথ্যা কথা বলছে। আর এই কাঠিটা হচ্ছে রূপার কাঠি, যেটা সালফারের সাথে রিয়াকশন করলে লাল রঙের হয়ে যায়। ও বাচ্চাটার মুখে ওষুধ লাগানোর বাহানায় সালফারের গুঁড়া মিশিয়ে দিয়েছিল, তাই এই রূপার কাঠিটা
ছোঁয়ানো মাত্রই লাল রঙের হয়ে গেছে। আনন্দ ওকে দেখে স্মাইল করে, কিন্তু গ্রামবাসীরা ওদের কথা বিশ্বাস করে না। ওরা ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। শ্যামান রেগে গিয়ে বলে, তুমি আমাকে অসম্মান করেছো, তাই তুমি এখনই আমার কাছে মাপ চাও, না হলে আমি পুরো গ্রামকে অভিশাপ দিব। আসিয়া বলে, আমি ভুল কিছু বলি নাই, তাই আমি ক্ষমা চাইবো না। গ্রামবাসীরা আসিয়াকে ক্ষমা চাইতে বলে। তখনই ওখানে একটা বড় সাপ আসে। সাপটা আনন্দের দিকে তাকায়। আনন্দের ইশারায় সাপটা শ্যামানের কাছে যায়। শ্যামান সাপটাকে ধরে ফেলে, কিন্তু আনন্দের জাদুতে সাপ আসে। সাপটা আনন্দের দিকে তাকিয়ে আনন্দের ইশারায় সাপটা শ্যামানের কাছে যায়। শ্যামান সাপটাকে ধরে ফেলে, কিন্তু আনন্দের জাদুতে সাপটা শ্যামানকে ফেলে দেয়। আনন্দ সাপটার মাথায় হাত বুলিয়ে ওকে ওখান থেকে যেতে বলে। সাপটা ওখান থেকে চলে যায়। এরপর আনন্দ শ্যামানকে বলে, তুমি যদি সত্যি নাগদেবতার অংশ হয়ে থাকো, তাহলে ওই সাপটা তোমাকে কেন ফেলে দিল? শ্যামান কি বলবে ভেবে না পেয়ে ও অজ্ঞান হওয়ার নাটক করে। তখনই ওখানে গ্রামের প্রধান পুলিশ অফিসারদের নিয়ে চলে আসে। গ্রামের প্রধান ডক্টর পিতাকে এখানে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করছেন? ডক্টর পিতা আনন্দের দিকে তাকায়। পুলিশ অফিসাররা খেমানের লোকদের বলে, আমরা এখানে ডক্টর লুনের মার্ডার কেসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, কেননা ডক্টর লুনের সাথে শেষবার তোমাদের সাথে ঝামেলা হয়েছিল। খেমানের লোক বলে, ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাদের সাথে ওর মৃত্যুর কি সম্পর্ক? অফিসার বলে, ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, চক্রান্ত করে মার্ডার করা হয়েছে। এটা শুনে আশিয়া শকড হয়ে যায়। আনন্দ আশিয়াকে দেখতে থাকে। পুলিশ অফিসাররা যখন চলে যাচ্ছিল, তখন আশিয়া ওদেরকে সেই ছবিগুলো দেখিয়ে বলে, এই ভণ্ড খ্যামান ডক্টর লুনের মার্ডার করেছে, কেননা ও এদের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল। অফিসারটা বলে, ঠিক আছে, আমরা তদন্ত করছি বলে উনি ওখান থেকে চলে যায়। কিন্তু আশিয়া তবুও মানে না। ও পুলিশ অফিসারের পেছন যায়, কিন্তু ডক্টর পিতা ওকে আটকে বলে, তুমি ভুলে যেও না আমরা এখানে কেন এসেছি। ডক্টর লুনের মৃত্যুতে আমারও কষ্ট হয়েছে। আনান ওদেরকে দেখে। সীতা আশিয়াকে বলে, দেখো গ্রামবাসীরা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, আমাদেরকে এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আশিয়া বলে, আমি ডক্টর লুনের খুনিকে অবশ্যই খুঁজবো বলে ও ওখান থেকে চলে যায়। আনান ডক্টর পিতাকে ভালো করে লক্ষ্য করে। এরপর গ্রামের প্রধান ডক্টর পিতা আর বাকি সবাইকে ঘরের চাবি দিয়ে দেয় এবং নিজের স্ত্রী দারার সাথে পরিচয় করিয়ে দেয়। দারা ভিউকে বলে, ভালোই হয়েছে তুমি ফিনাম নাগাতে ফিরে এসেছো। তুমি কি তোমার মায়ের সাথে দেখা করেছো? ভিউ মানা করে বলে, আমি এখানে কাজ করতে এসেছি। গ্রামের প্রধান ডক্টর পিতাকে আনন্দের বিষয়ে জিজ্ঞাসা করে। নুপুক বলে, ও আমাদের সাথে আসেনি। আসিয়া বলে, ও তো বলেছিল ও এখানেই থাকে, কিন্তু এখন তো মনে হচ্ছে ওকে এখানে কেউই চিনে না। গ্রামের প্রধানের নাম স্বপন। উনি বলে, আমি ওকে এই গ্রামে আগে কখনো দেখিনি। দারা বলে, আমি শুনেছি কেউ নাগালয় ক্যাসেলের ভিতরে থাকছে, মনে হয় এই সেই ছেলেটা। আমরা নাগালয় ক্যাসেল দেখি। আনন্দ ওখানে আসে এবং প্রচন্ড রেগে সেই মেয়েটা মানে সুবিকে ডাকে। সুবি এসে আনন্দের সামনে আঁটু গেড়ে বসে পড়ে। আনন্দ রেগে বলে, তুমি আশিয়াকে আটকানোর জন্য নিজের সার্ভেন্টদেরকে কেন পাঠিয়েছিলে? সুবি বলে, আমি চাই না ওই মেয়েটার জন্য তোমাকে আবারও কষ্ট পেতে দেখতে। ওই মেয়েটার জন্যই আনিক আর তোমার মধ্যে লড়াই হয়েছিল। আনান বলে, এতে আনাঞ্জলির কোনো ভুল নেই, সব দোষ তোমার আর আনিকের। সুবি বলে, আমিও সব এজন্যই করেছি, তার কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। ওই মেয়েটা আনাঞ্জলি না, ওকে তুমি ভুলে যাও। আনান মানা করলে সুবি বলে, তুমি দেখোনি ও এখানে কার সাথে এসেছে? ও আর বিন্ধুরা প্রতিটা জীবনে এক হওয়ার জন্য জন্ম নেয়। এখানে আসলে বিন্ধুরা নুপুককে বলা হয়েছে, নুপুক আগের জন্মে বিন্ধুরা ছিল। সুভি বলে, ও হয়তো অতীতে তোমার কাছে হেরে গেছে, কিন্তু এই জীবনে ও তোমাকে আনাঞ্জলিকে পেতে দিবে না। আনন্দ বলে, তুমি দেখে নিও, আসিয়া এ জন্মে আমাকে ভালোবেসে একেবারের মতো আনাঞ্জলির অভিশাপ থেকে মুক্ত করে দিবে। তখনই আনন্দের সার্ভেন্ট আখি এসে ওকে কিছু দেখাতে নিয়ে যায়। আনন্দ বাহিরে আসলে ও আনিকের গলার আওয়াজ শুনতে পায়। আনিক বলে, এবার তো তুমি খুশি তাই না ভাই? আনাঞ্জলি ফিরে এসেছে। আনন্দ কালকুটিরেতে গিয়ে বলে, তুমি জানলে কিভাবে ও ফিরে এসেছে? আনিক ওকে দেখা দেয় না। আনন্দ ওর শক্তি দিয়ে আনিককে কাছে এনে জিজ্ঞাসা করে, বলো তুমি জানলে কিভাবে? আনিক বলে, প্রেমিকেরা একে অপরের সাথে কথা বলতে পারে। আনন্দ বলে, আনাঞ্জলি তোমাকে ভালোবাসে না, তুমিও কেস হলে বলে ফাঁসিয়েছিলে, কেননা তুমি আমাকে প্রচন্ড হিংসা করো, তুমি সব সময় নিজের সাথে আমার তুলনা করো। আনিক বলে, একদিন তোমার সবকিছু আমার হবে, আনাঞ্জলিও। আনন্দ প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি তোমাকে এক প্রকারের দয়া দেখিয়ে তোমাকে জীবিত রেখেছি। আনিক বলে, তুমি কোনো দয়া দেখাওনি, আসলে তুমি একটা অপদার্থ। তুমি যতক্ষণ না আমার নাগমণি বুঝতে পারছো, ততক্ষণ তুমি আমাকে প্রাণে মারতে পারবে না।
আনন্দ ওকে মারে, কিন্তু অনিক তবু হাসতে থাকে। ও বলে, তোমাকে আনাঞ্জলিকে পেতে হলে আরো 1000 বছর অপেক্ষা করতে হবে, কেননা এই জন্মে ও তো আমার। আনন্দ ওকে আবারও প্রচুর মারে। তখনই একজন আসে, সে হচ্ছে মং গরুবা। গরুবা আনন্দকে আটকিয়ে বলে, নিয়তি আবারও আমাদের মিলিয়ে দিল। আনিক বলে, নিয়তি কি এটা বলেছে এবার আমি আনন্দের থেকে জিতে যাব? আনন্দ গারুবার সাথে চলে যায় এবং বলে, আনাঞ্জলি ফিরে এসেছে, যেমনটা আপনি বলেছিলেন। আমরা দেখি আনাঞ্জলি আনন্দের সামনে নিজের প্রাণ কেড়ে নিয়েছিল। আনন্দ ওকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদে। বর্তমানে আনন্দ বলে, আমি ওই দিন তো অনিককে ধরে ফেলেছিলাম, কিন্তু আনাঞ্জলিকে বাঁচাতে পারিনি। গারুবা বলে, তোমার 1000 বছরের অপেক্ষার ফল পাবে, তুমি এবার সাধারণ মানুষ হয়ে যাবে এবং ওকে ভালোবাসতে পারবে, এতে আমি তোমাদেরকে সাহায্য করব। আনন্দ ওনাকে ধন্যবাদ বলে এবং ও বলে, আমি জানি না এইবার এই অভিশাপ দূর করতে পারবো কিনা। অভিশাপের জন্য ও নাগ দেবতার উপর বিশ্বাস করে না, তাই ও যদি একবার জানতে পারে আমি আসলে কে, তখন ও আমাকে মেনে নিতে পারবে না। গারুবা বলে, এই বছর গ্রেটেস্ট নাগা ইয়ার, তোমরা দুজন অবশ্যই এক হবে। শুধু তুমি এটা খেয়াল রাখবে, কোনো মানুষের জন্য কাউকে প্রাণে হত্যা করতে পারবে না, না হলে সবকিছু বরবাদ হয়ে যাবে। আনান বলে, আমি অভিশাপ তো শেষ করেই ছাড়বো। এদিকে রাতের বেলা আসিয়া লুনের বাড়িতে এবং ও এখানে প্রমাণ খুঁজতে থাকে। তখনই ওর মনে হয় ও ছাড়া আরো কেউ এই বাড়িতে আছে। একজন মাস্ক পরা মানুষ আসিয়ার উপরে হামলা করে দেয়। লোকটা যখনই আসিয়াকে মেরে ফেলতে যাবে তখনই ওখানে আনন্দ চলে আসে। আনন্দ এসে লোকটাকে আটকে নেয়। আনন্দ লোকটাকে প্রচুর মার মারে। লোকটা পালানোর সময় কিছু ডকুমেন্ট নিয়ে পালাচ্ছিল, কিন্তু আসিয়া লোকটার হাত থেকে ডকুমেন্টগুলা কেড়ে নেয়। আলোতে আসিয়া ওই ডকুমেন্টগুলা চেক করে। আনন্দ প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এখানে প্রতিটা মুহূর্তেই বিপদ, তাহলে তুমি এতটা বেপরোয়া হলে কিভাবে? আসিয়া ওকে উল্টা প্রশ্ন করে, তুমি এখানে কি করতে এসেছিলে? আনন্দ বলে, প্রমাণ খুঁজতে এসেছিলাম। তুমি আমার কথা শোনোনি, প্রচন্ড জেদি তুমি। আসিয়া বলে, তাতে তোমার কি? আনন্দ বলে, তাতে আমার অনেক চিন্তা। তোমার কিছু হোক সেটা আমি চাই না। আসিয়া বলে, তুমি আমাকে প্রোটেক্ট করছো কেন? আমি তো তোমাকে চিনিই না, আর তুমি কে সেটাই কেউ জানে না। আনন্দ বলে, আমি কিছুদিন আগেই এখানে এসেছি, আর আমি নাগালয় ক্যাসেলে থাকি। আসিয়া বলে, তুমি আমাকে ফলো করছো কেন? কি চাই তোমার আমার কাছ থেকে? আনন্দ বলে, তুমি যদি ভেবে থাকো আমি তোমার বন্ধুকে মেরেছি তাহলে ভুল ভাবছো। আমি কোনো অচেনা মানুষ নই। তুমি ভালো করে ভেবে ভাবো তুমি আমাকে কোথায় দেখেছো। আনন্দ আসিয়ার কাছে যায়। আসিয়া চলে যেতে গেলে আনন্দ ওকে আটকিয়ে বলে, কখনো কখনো যেটা দেখা যায় না সেটাই সত্যি হয়। আসিয়া বলে, যদি আমি সত্যিটা জানি তাও আমি বিশ্বাস করব না, তাই তুমি এখান থেকে চলে যাও। আনান যায় না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিয়াকে দেখতে থাকে। আসিয়া পেছন ঘুরলে ও আনানকে ওখানে দেখতে পায় না। ও আসলে গায়েব হয়ে গিয়েছিল। এরপর আসিয়া হোটেলে ফেরে, কিন্তু রাস্তায় ওর ফোনের লাইট বন্ধ হয়ে যায়। তখনই ওখানে অনেকগুলা জোনাকি পোকা আসে, ওকে পথ দেখায়। আসিয়া বলে, অনেক সুন্দর। আনন্দ আর ওর সার্ভেন্ট আখি দুজনেই ওখানে অদৃশ্য হয়ে দাঁড়িয়েছিল। আনন্দ আসিয়াকে দেখে দেখে আর ওর কথাগুলো শুনে হতাশ হয়ে যায়। আখি বলে, মাস্টার তুমি হতাশ হয়েও না, এই মেয়েটা আসলে অভিশাপের জন্য তোমাকে বিশ্বাস করতে পারছে না। যদি না অনেক ওই দিন এসব করতো তাহলে ও নিজেকে তোমাকে না ভালোবাসার অভিশাপ দিত না। প্লিজ তুমি হাল ছেড়ো না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আনান বলে, তুমি তো জানো আমি প্রতিটা জন্মেই ওকে পাওয়ার চেষ্টা করি। ফ্ল্যাশব্যাকে আমরা 1830 ব্যাংককের সিন দেখি। আসিয়া পড়ে যাচ্ছিল, তখনই আনন্দ ওকে ধরে ফেলে, কিন্তু বিন্ধুরা এসে ওকে নিয়ে যায়। আনন্দ বলে, আমি ওই জন্মে অভিশাপের পর ওকে দেখেছিলাম, এজন্য আমি ওকে পাইনি। তারপর আমরা 2415 ব্যাংককের সিন দেখি। আনন্দ এসে আসিয়াকে ওর সাথে ডান্স করতে বলে। আসিয়া বলে, আমি তোমাকে বলে ওখান থেকে চলে যায়। আনন্দ বলে, ওই জন্মে ওর কোনো লাভার ছিল না, কিন্তু আমাকে তবুও একসেপ্ট করেনি, তাই এই জন্মে আমার মানুষ হয়ে জন্মানোর শেষ সুযোগ। আখি বলে, মাস্টার তাহলে তুমি এখন কি করবে? আনন্দ বলে, গারুবা বলেছে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে একটা না একটা মিরাকেল অবশ্যই হবে। এদিকে আসিয়া জোনাকি পোকাগুলো দেখে খুশি হয়ে যায়। তখনই ও আনন্দের গলার আওয়াজ শুনে। আনন্দ বলে, এই সব কিছুই শুধু তোমার জন্য আনাঞ্জলি। আসিয়া পিছন ঘুরে আনন্দকে অন্য রূপে দেখে চিৎকার করে দেয়।
তখনই ও নিজেকে নিজের ঘরে পায়। পরের দিন সকালে সবাইকে আমরা ডক্টর লুনের বাড়িতে দেখতে পাই। পুলিশ লুনের বাড়ি থেকে ডকুমেন্ট এবং বাকি প্রমাণগুলো নিয়ে যায়। আসিয়া পুলিশকে বলে এই সব কিছু শ্যামান খ্যাম করেছে। তখনই ওদের টিমের একজন ছেলে যার নাম শ্যান, সে বলে আমার তো আনন্দের উপর সন্দেহ হচ্ছে, ও হঠাৎ করে কালকে রাতে তোমাকে কিভাবে বাঁচাতে চলে এলো, আর ও আসিয়াকে ফিনামনাগা গ্রামে আসতে বাধা দিচ্ছিল কেন? ডক্টর আরি বলে হতে পারে ওরই সব কিছু বানানো প্ল্যান। তখনই ওখানে আনন্দ এসে বলে আমি এসব কিছু করিনি। আসিয়া ওদেরকে বলে এই আমাকে কাল রাতে বাঁচিয়েছিল। আনন্দ বলে তোমরা যা কিছু জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো, কিন্তু প্লিজ আমাকে খুনি ভেবো না। পুলিশ অফিসার আনন্দকে ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণ পর অফিসারটা বাইরে বেরিয়ে এসে বলে আনন্দ ডক্টর আসিয়াকে একা দেখে ওকে ফলো করেছিল, ওর গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে, ও খুনি নয়, তোমরা ওকে ভুল বোঝো না। অফিসারটা চলে গেলে আনন্দ আসিয়াকে একা কথা বলার জন্য ডাকে। আসিয়া কথা বলতে আসলে আনন্দ বলে তুমি তখনই বাচ্চাদের সাহায্য করতে পারবে যখন তুমি শ্যামান খামের জালিয়াতি ফাঁস করবে। আসিয়া বলে কিন্তু পুলিশ অফিসাররা আমাদেরকে সাহায্য করছে না। আনন্দ বলে আমি তোমাকে সাহায্য করব, তোমাকে শুধু গ্রামবাসীকে দেখাতে হবে খ্যাম বাচ্চাদেরকে ডেঞ্জারাস মেডিসিন দিচ্ছে, তুমি গিয়ে নাইয়ের সাথে দেখা করো, ওকেও সেম মেডিসিন দেওয়া হচ্ছে যেটা বাকি বাচ্চাদেরকেও দেওয়া হয়। বাকি বাচ্চাদের সাথে দেখা করার থেকে নায়ের সাথে দেখা করা সব থেকে সহজ উপায়। আসিয়া বলে তুমি যদি এসব বিষয়ে আগে থেকে জানতে তাহলে তুমি আগে থেকে কিছু করো নাই কেন? আনান বলে আমি ফিনাম নাগাতে যা কিছু হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমারও কিছু লিমিট আছে। আমি তোমাকে এজন্য এসব বলছি, তার কারণ তুমি বাচ্চাদেরকে সাহায্য করতে চাও। আসিয়া বলে আমি তোমার কথা বিশ্বাস করব কেন? আনন্দ বলে একবার বিশ্বাস করেই দেখো, দেখবে নিরাশ হবে না। এদিকে হসপিটালে বাণীতের মা মিউকে বলে তুমি তোমার ভাইকে সাহায্য করবে তো? মিউ বলে তুমি সবসময় নিজের ছেলের কথাই ভেবে এসেছো, কখনো আমার কথা ভাবোনি, আর এখন ওর জন্য আমাকে সাহায্য করতে বলছো? আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি, তুমি গিয়ে তোমার নাগ দেবতাকে সাহায্য করতে বলো। এরপর ডক্টর প্রীতা, আসিয়া এবং নুপুক তিনজনে নায়ের বাড়িতে যায়। নুপুক বলে যদি ওর কথা মিথ্যা হয় তখন গ্রামবাসীরা আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে। আসিয়া বলে আমি দেখতে চাই ও মিথ্যা বলছে নাকি সত্য বলছে। এরপর ওরা নায়ের বাড়িতে চলে আসে এবং বাইরে থেকে ওনাদেরকে ডাকে। গ্রান্ডমা বাইরে এলে আসিয়া বলে আমরা কি নাইকে চেক আপ করার জন্য হসপিটালে নিয়ে যেতে পারি? গ্রান্ডমা মানা করে দিয়ে ওদেরকে চলে যেতে বলে। নাই লুকিয়ে ওদেরকে দেখে। আসিয়া গ্রান্ডমাকে অনেক বোঝায়, কিন্তু গ্রান্ডমা মানে না। দূর থেকে আনান ওদেরকে দেখছিল। আখি বলে গ্রামবাসীরা ওর উপরে এত সহজে বিশ্বাস করবে না। আনান বলে আমাদেরকে ওকে আরো সাহায্য করতে হবে, কিন্তু আমরা সরাসরি মানুষের বিষয়ে জড়াতে পারবো না। আখি বলে আপনি ওকে আপনার পাস্ট লাইফের ব্যাপারে সবকিছু বলে দিন। আনান বলে এখন নয়, অভিশাপের কারণে সবকিছু গড়বড় হয়ে যাবে, সবার আগে ওকে আমার উপরে বিশ্বাস করতে হবে। এদিকে আসিয়া ল্যাব টেস্টের রিপোর্টগুলো আবারও চেক করে। তখনই রিপোর্টগুলোর মধ্য থেকে একটা ছবি মাটিতে পড়ে যায়, যেটা ছিল নাগালাই ক্যাসেলে। তখনই অনিক ওকে ডাকে আসিয়া আমার কাছে চলে আসো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রামা কুইন। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটা কেমন লাগলো। এর আরো অনেক পার্ট আছে, যদি চাও তাহলে সেই পার্টগুলো আপলোড করব, তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব বাটনের উপরে জুতা, সাইকেল, ভ্যান, রিক্সা যা মন চায় চ্যানেল ছিল মেরে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ভালো ভালো ভিডিও ছাড়ার পরে যাতে তোমরা আগে পাও। ওকে, সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা, সি ইউ।